গঠন করার পরে এই আমাদের প্রথম অনুষ্ঠান। আশা করি আপনাদের স্মরণে আছে, সেদিনে আমাদের কথাবার্তা হয়েছিল যে আমরা প্রত্যেক মাসেতে একটা বৈঠক করব। সে সম্বন্ধে আমাদের সম্পাদক আপনাদের নিশ্চিত সূচনা দেবেন। এতে বিস্তারিত আলোচনাও আজ এখানে হতে পারে, কারণ আমাদের পরেই বড় অনুষ্ঠান হচ্ছে কি আইএনএ। সেদিন আর একটা কথা হয়েছিল যে আমরা যা আমাদের দিনগুলি পালন করি এর থেকেও আরো কিছু স্মরণীয় দিনগুলি আমরা স্মরণ করব। তখন কথাই হয়েছিল যে খুব সম্প্রতি তাড়াতাড়ির মধ্যে 11ই সেপ্টেম্বর আসছে, স্বামী বিবেকানন্দের শিকাগো সেই বক্তৃতার দিন। সেদিনটা আমরা স্মরণ করব। বিবেকানন্দ ভুলি নাই তব নাম, যে মানবতার গেঁথেছিলে মালা, আজ হয়নি গো তাম, ভুলি নাই তব নাম। সেই দূর দিনে ছিলে তুমি একা, চেয়েছিলে তুমি যেতে আমেরিকা। সেই দূর দিনে ছিলে তুমি একা, চেয়েছিলে তুমি যেতে আমেরিকা। দাক্ষিণাত্য পাঠালো তোমার, দাক্ষিণাত্য পাঠালো তোমার, গাই তব জয়গান, বলি নাই তব নাম। দেখানো পথ দিয়ে সুভাষচন্দ্রের পথ চলা, আমরা তারপর তার ইয়ের থেকে জানি স্বামী বিবেকানন্দের বাণী, তার পত্র, তার জীবন নিয়ে, সেটা বিবেকানন্দের পর থেকেই জানি। এরপরে আসি সেই সময়ে ঢাকায় গিয়েছেন স্বামী বিবেকানন্দ। তো একটি স্বেচ্ছাসেবী সংস্থা বেঙ্গল ভলেন্টিয়ার্স, যেটার নাম, তার যিনি তার প্রধান ছিলেন, উনি বিবেকানন্দের কাছে গেছিলেন আধ্যাত্মিক ইয়ে শুনতে, ধর্মের ব্যাপারে জানতে। স্বামী বিবেকানন্দ বলেছেন, পরাধীন দেশের শৃঙ্খল মোচনই সবচেয়ে বড় ধর্ম। আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতা, অর্থাৎ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো তার মানে পুরো পৃথিবীর মানুষকে তিনি দুটো ভাগে বিভক্ত করে দিলেন, হয় তুমি আমার ভাই, না হয় তুমি আমার ভাই। এতে পুরো বিশ্বকে কভার করলো, আমি ওটাকে রিপিট করব না। আরেকটা হচ্ছে যে শিকাগো বক্তৃতার প্রাসঙ্গিকতা কি আছে এবং তার প্রভাব কি হয়েছে। আশ্চর্য হয়ে যাবে যদি প্রাসঙ্গিকতা এবং প্রভাব নিয়ে আমরা চিন্তা করি। তো আমি এইগুলোকে একটু টাচ করবার চেষ্টা করব। শিকাগো ধর্মসভায় গেলেন কেন? যথারীতি
1886-তে ঠাকুরের দেহ যায়, 1887 থেকে 1893 মানে 92 শেষ পর্যন্ত স্বামীজিকে ওয়ান্ডারিং মঙ্ক বলা হয়। তিনি ভবঘুরের মতন ঘুরে বেড়াতেন এবং উনি অনেক স্মার্ট ছিলেন। উনি ওই সহজাত যে সাধুরা যেমনি হয়, উনি ওই সময় কি কি করেছেন কিছু তো উনি বলেছেন এবং অনেক কিছু বলেননি। উনি যে কোনো লোকের সাথে একসাথে থেকেছেন, মানে সব রকম লোকের সাথে, এবং স্বামীজি সম্বন্ধে বলতে হলে অনেক বোল্ডলি বলতে হয়। যেমন আপনি প্যাকেজের কথা বলছিলেন, উনি সত্যি একটি প্যাকেজ। ওনাকে যে পড়ে নিয়েছেন, যে বুঝে নিয়েছেন, জানবেন আর কাউকে কিছু করতে বাকি নেই। কারণ ওনার রোমে ইনি ঢুকে রয়েছেন, রক্তে ঢুকে রয়েছেন ইনি, আরো অনেকেই ওনার আদর্শে রয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন ওনার আদর্শে, স্বামী বিবেকানন্দ রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, শরৎচন্দ্র, সব ওনার আদর্শের মধ্যে ঢুকে রয়েছে। ওনার আদর্শকে আমরা ফলো, আসলে সত্যি আমার এটা যাই বলুন, আমি যা কিছু বলি সেখানে নেতাজি এসে যায়। ব্যাপার মানে আমার ভাবনা চিন্তা আছে। আমি মনে করি বক্তা বা যা পারফর্মার, তাদের থেকেও যারা সামনে বসে শুনছে তারাই সবচেয়ে বেশি ধন্যবাদের পাত্র। যেটা প্রথমে বলেছিল ঝেল না, এটা সে যে কোনো জিনিসই হোক, কারণ দর্শক না হলে, শ্রোতা না হলে আমি কতই বলি, যতই বলি, কেউ কোনো কিছু লাভ নেই। আমি যতই পড়াশোনা করে আসি, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে আমরা যা শুরু করেছিলাম, যেমন হিন্দিতে বললে সমা বান দিয়া, মানে এমন আবহ তৈরি করে দিয়েছিলেন ছোট্টদা যে স্বামীজি তোমাকে ভুলিনি আমরা, মানে এমন একটা আবহ তৈরি হয়ে গেছিল যে আমরা সত্যি কথাই একটা অন্য আবহে আমরা ভেসে গেছিলাম শুরু থেকেই আজকের এই অনুষ্ঠানে। তারপরে শেখরদা